গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। যারা এসআই এর জন্য প্রিপারেশনের কথা ভাবছো, অর্থাৎ 1131 WPSI ফর্ম ফিল আপ হয়ে আছে বা আপকামিং যে সমস্ত নতুন ভ্যাকান্সি গুলো আসতে চলেছে সেইগুলোর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, বিশেষ করে ডেসক্রিপটিভ পার্ট নিয়ে যাদের চিন্তা রয়েছে, অর্থাৎ মেইনস নিয়ে যাদের চিন্তা রয়েছে, কারণ বেশিরভাগ ক্যান্ডিডেট একটা জিনিস চাও তোমরা, সেটা হচ্ছে দাদা প্রিলি হয়ে যাবে, মেনটা দেখবেন যে হচ্ছে মেনে চিন্তা রয়েছে, এবং মেনের হচ্ছে লিটারেচার অর্থাৎ বেঙ্গলি এবং ইংলিশ এই দুটো পার্টে চিন্তা আছে। তো আমি টোটাল মেন্স যে 200 মার্কসের থাকবে 200 নম্বর, আমি সবটা আলোচনা করব আজকে পার্ট 1 অর্থাৎ পার্ট 2 পার্ট 3 মানে হচ্ছে বেঙ্গলি ইংলিশটা আলোচনা করে দেবো, তারপরে নেক্সট দিনকে তোমাদেরকে জিকে ম্যাথ রিজনিং সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আর যারা পরীক্ষা প্রস্তুতিতে নতুন ব্যাচ স্টার্ট করতে চাইছো, একদম প্রথম থেকে নতুন ব্যাচ, তারা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। গতকাল থেকে ক্লাস শুরু হয়ে গেল। 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। একদম নতুন ব্যাচ, অর্থাৎ বেসিক থেকে ধরে ধরে সবকিছু শেখানো হবে। তো 200 মার্কসের পরীক্ষা হবে। পেপার মেন যেটা মানে প্রিলিও 200 নম্বর পরীক্ষা হবে, কিন্তু আমি শুধু মেন নিয়ে যে কথা বলছি। পেপার ওয়ান যেখানে কি থাকে, পেপার ওয়ানে তোমার থাকবে জিকে তে থাকবে 50 নম্বর, এবং হচ্ছে ম্যাথ রিজনিং এটা থাকবে 25 করে হচ্ছে 50 নম্বর। এখানেরও যে জিকে আহামরি আগেকার দিনে যে 10 নম্বরের বড় বড় আসতো সেরকম এখন থাকে না, ওই অনলাইনার টাইপেরই থাকে, অর্থাৎ প্রিলিতে যেটা অপশন দেয় সেটা এখানে হয়তো অপশন থাকবে না, আনসারটা লিখতে হবে এরকম। পার্ট 2 হচ্ছে 50 নম্বর ইংলিশ, ঠিক আছে, এটা নিয়ে আলোচনা করছি। আর পেপার 3 হচ্ছে যেটা, সেটা হচ্ছে বেঙ্গলি বা নেপালি বা উর্দু যেটা নেই সেটাও থাকবে 50 নম্বরের। এইগুলো 1 ঘন্টা করে সময় থাকে, আর পেপার 1 যেটা সেটা হচ্ছে 2 ঘন্টা সময় থাকবে। তো দেখে নাও যে প্রথমে ইংলিশটা, ঠিক আছে, বিশেষ করে ইংলিশে অনেকের চিন্তা রয়েছে। তো ইংলিশ সাবজেক্টে কি থাকছে, রিপোর্ট রাইটিং এর টপিক থাকতে পারে, প্রেসি রাইটিং থাকবে, তারপরে হচ্ছে ট্রান্সলেশন এবং হচ্ছে গ্রামার। এবং এটা বারবার এর আগে অনেকবার বলেছি যে 2020 সাল পর্যন্ত যেটা মেন পরীক্ষা হয়েছিল 2020 সালে বা 21 সালে, তখন কিন্তু রিপোর্ট রাইটিং এ 15 নম্বর ছিল, প্রেসি রাইটিং এ 10 নম্বর ছিল, ট্রান্সলেশনে 15 নম্বর ছিল, আর গ্রামারে 10 নম্বর। কিন্তু লাস্ট ডব্লিউপি কেপিএসএ যেটা হয়েছে সেখানে রিপোর্ট 10 और প্রেসি 10, মানে দুটোই কিন্তু কম্পালসারি নয়, হয় রিপোর্ট করো অথবা প্রেসি করো, 10 নম্বর ছিল। আর ট্রান্সলেশন যেটা সেটা 20 মার্কস দেওয়া হয়েছিল, আর গ্রামার পার্টও কি হয়েছে 20 মার্কস দেওয়া হয়েছিল। এবার এটা কেউ বলতে পারে না যে কি হবে না হবে, আবার আগের প্যাটার্নেও হতে পারে। আবার গ্রামার যেটা 10 নম্বর হয়তো সেটাও হতে পারে 20 নম্বর দেওয়া হলো না, সেরকমও করা হতে পারে, সেটা কেউ জানে না। অর্থাৎ এটা পুলিশ ডিপার্টমেন্ট একবার এক এক রকমের করতে পারে, হ্যাঁ, কিন্তু রিপোর্ট আছে মানে রিপোর্টও থাকবে, প্রেসি আছে মানে প্রেসিও থাকবে, ট্রান্সলেশন থাকবে, গ্রামার আছে মানে গ্রামারও থাকবে। এমনটা নয় যে লেটার রাইটিং ঢুকিয়ে দিল মাঝখান থেকে, কি এসে রাইটিং ঢুকিয়ে দিল, এরকম ধরনের কিছু করবে না। কিন্তু সিলেবাসের মধ্যে যা আছে তাই থাকবে, কিন্তু ফরম্যাটটা চেঞ্জ হতে পারে বা নাম্বার ডিস্ট্রিবিউশন যেটা সেটা চেঞ্জ হতে পারে। আর গ্রামার পার্টের মধ্যে করতে হবে সিনোনিম অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, কোয়েশ্চেন নারেশন চেঞ্জ, নাম্বার মানে সিঙ্গুলার প্লুরাল, জেন্ডার ম্যাসকুলাইন ফেমিনাইন বা যেগুলো আছে, সেন্টেন্স এরর এটা ভীষণ ইম্পর্টেন্ট আছে এবারের জন্য, তারপরে প্রিপোজিশন, হোমোনিম, তারপরে ইডিয়াম ফ্রেজ, এটাই বাদ গেল, ইডিয়াম ফ্রেজ দিয়ে হচ্ছে সেন্টেন্স তৈরি করা। এটাও যেমন একটা ব্যাপার যে আগে শুধুমাত্র সিনোনিম অ্যান্টোনিম থেকে 5টা থাকতো, ইডিয়াম ফ্রেজ থেকে 5এই 10 নম্বর থাকতো। এটা যেমন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, একবার ওয়ান ওয়ার্ড দিয়েছিল, একবার ভয়েস চেঞ্জ দিয়েছিল, এবার ন্যারেশন চেঞ্জ আসতেই পারে, একবার বিভিন্ন অ্যানিম্যাল তাদের ডাক বা তাদের বেবির নাম কি, তাদের শেল্টারের নাম কি, এরকম টাইপের ছিল। তো গ্রামার পার্টের মধ্যেও যা যা আছে, কারণ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি বলে লেখা থাকে, অর্থাৎ যা যা পার্ট আছে সবই থাকতে পারে। মানে অনেকেই থাকে যারা শুধুমাত্র হয় যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্যাটার্ন দেখে ডিসিশন নেয় যে লাস্ট ইয়ারে তো এটা ছিল তাহলে শুধু এগুলো পড়বো। তো এটা কিন্তু একটা ভুল ধারণা, সেটা আগে থেকেই তোমাদেরকে সাবধান করে দিলাম। আর এই সমস্ত বিষয় যাতে ভীতি না থাকে বা স্ট্র্যাটেজি নিয়ে যাতে কোনো সংশয় না থাকে, সেই কারণে যেন পরীক্ষা প্রস্তুতি যারা ভর্তি হতে চাইছো মানে যারা জানো, ঠিক আছে, 7797427274 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো নতুন ব্যাচ থেকে ক্লাস শুরু করার জন্য। কারণ এরপরে হয়তো অ্যাডমিশন নেওয়া হবে কিন্তু দেরি হয়ে যাবে, লাইভ গুলো পাবে না, তো পরে তখন অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়। যারা যারা ইংলিশে, দেখো যে ইংলিশে বিশেষ করে সবাই প্রথমে একটা ফোন করে জিনিস জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে ইংলিশে ভয় কিভাবে কাটাবে, ঠিক আছে, কারণ ইংরেজিতে অনেকেই বলে যে আমরা জিরো দাদা, একদম কিছু আমাদের নেই তাই বলে নলেজ। অবশ্যই এটা হতে পারে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্টুডেন্ট এরকম আছে যে বিশেষ করে ইংলিশ পার্টটাতে খুবই দুর্বল, মানে একটা সেন্টেন্সও নিজে থেকে স্ট্রাকচার করতে পারবে না। তো কিছুই না, এটা হচ্ছে তাদের একটা গাইডেন্সে, তো মানে গাইডেন্স পায়নি সেরকম হতে পারে, বা হতে পারে যে
বর্তমানে সবই এমসিকিউ প্যাটার্ন, মানে শুধুমাত্র পাসের হার বাড়ানোর জন্য কি হচ্ছে, ডেসক্রিপটিভকে তুলে দেওয়া হচ্ছে। একটা প্রোজ বা পোয়েট তোমার হচ্ছে পড়ার পরে পোয়েট্রি পড়ার পরে কি হচ্ছে, পোয়েম পড়ার পরে সেখান থেকে আনসার করতে হবে, তাই এমসিকিউ। এই জিনিসটা হচ্ছে, তাহলে আর কি করেছে, নিজে সেন্টেন্স স্ট্রাকচার শিখবে। যাই হোক, অসুবিধা নেই, যারা একদম জিরো আছো, ঠিক আছে, জিরো থেকে হিরো বানাবার দায়িত্ব হচ্ছে পরীক্ষা প্রস্তুতির। তো প্রতিদিন 10টা করে নতুন ওয়ার্ড শিখতে হবে, ঠিক আছে। এটা করাটা কিন্তু কঠিন, নামুমকিন নেই। মানে এই যে রেগুলারিটি, অর্থাৎ কোন একটা রুটিন ফলো করা খুব কঠিন, কিন্তু ওই রুটিনে তুমি যদি একবার অভ্যস্ত হয়ে যাও, তাহলে দুনিয়া যদি পৃথিবী যদি উল্টেও যায়, তবুও তুমি সেই অভ্যস্ত থেকে কোনোদিন বিচ্যুত হবে না, ঠিক আছে। সেই অভ্যস্ত থেকে তুমি কোনোদিন বিচ্যুত হবে না। মাঝে মাঝে আমি যে পড়াতে পড়াতে আমার একটা ব্যাপার হয়ে গেছে, এমন হয় যে কোনো কোনো দিন ন্যাশনাল কোনো হলিডে থাকে বা কোনো কিছু উৎসব টুৎসব থাকে, তবুও তাও সেদিন আমি ক্লাস করিয়ে দিই, কারণ না করলে কেমন যেন মনে হয় যে আমার পেটের ভেতর টাকু বাকু করছে। তো যাই হোক, যে রুটিনটা মুশকিল হবে একটু করা, কিন্তু এটা তুমি টানা প্রথমে 1 মাস একটু কষ্ট করে করো, দেখবে এটাতে তুমি অভ্যস্ত হয়ে যাবে। তো কি হয়েছে, যে টেন্স এবং হচ্ছে পার্টস অফ স্পিচ, ঠিক আছে, প্রতিদিন 10টা করে, অর্থাৎ আহ কোনো একটা ইন্ডাস্ট্রি খুলতে গেলে যেমন তার র মেটেরিয়ালস দরকার হয়, তাই তো সেই রকমই হচ্ছে যে ইংলিশ বা বেঙ্গলি অর্থাৎ লিটারেচার শিখতে গেলে তার হচ্ছে শব্দ জ্ঞান, শব্দ ভান্ডার তোমাকে তৈরি করতে হবে, জানতে হবে। তাই নতুন নতুন তুমি 10টা করে ওয়ার্ড শিখবে, এবং সেটা কি করবে, অবশ্যই নোট ডাউন করবে, একটা খাতায় নোট ডাউন করবে। এবার এটা কোথা থেকে শিখবে, বিভিন্ন প্রচুর বই আছে, সেই বইতে যেমন সিনোনিম অ্যান্টোনিমের লিস্ট দেওয়া আছে, সেখান থেকে তুমি শিখতে পারো, বা পরীক্ষা প্রস্তুতিতে অ্যাডমিশন নিয়ে নিলে সেখান থেকেও পেয়ে যাবে, সেখানে সমস্ত লিস্ট দিয়ে দেওয়া হয়। এরপর হচ্ছে টেন্স এবং পার্টস অফ স্পিচ, এটা দুটোকে একসঙ্গে কম্বাইন্ড ভাবে শিখতে হবে। তার কারণ হচ্ছে পার্টস অফ স্পিচ আমি যখন শিখবো, এবার যখন সেন্টেন্স তৈরি করতে যাবো, টেন্স না জানলে হবে না। আবার হচ্ছে টেন্সটা আমি জানলাম, কিন্তু আমি সেন্টেন্স স্ট্রাকচার করতে জানি না। তো যাই হোক, দুটোকে কম্বাইন ওয়েতে একসঙ্গে চেষ্টা করতে হবে। টেন্স এবং পার্টস অফ স্পিচ এই দুটো যদি জিনিস শিখে নিতে পারো, তাহলে হচ্ছে তুমি ইংলিশের 50 থেকে 60% জিনিস শিখে গেলে। 3 নম্বর হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অর্থাৎ অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স তো 3 প্রকারের, একটা হচ্ছে সরল বাক্য, তারপর হচ্ছে জটিল বাক্য, তারপর হচ্ছে যৌগিক বাক্য। তো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এবং সরল বাক্য শেখার জন্য, সিম্পল সেন্টেন্স শেখার জন্য তোমাকে শিখতে হবে জিরান্ড, তারপর হচ্ছে পার্টিসিপেল, আর হচ্ছে ইনফিনিটিভ। জিরান্ড, পার্টিসিপেল আর হচ্ছে ইনফিনিটিভ। তারপরে তোমাকে কমপ্লেক্স সেন্টেন্স শিখতে গেলে শিখতে হবে কি, যে ক্লজের ব্যবহার বা হচ্ছে লিঙ্কারের ব্যবহার, ঠিক আছে, যেমন হচ্ছে আনলেস, তারপরে তোমার হচ্ছে হোয়েন, তারপরে as soon as, no sooner, not only but also, বিকজ, এই যে সমস্ত লিঙ্কার ফিঙ্কার যেগুলো রয়েছে, সেই লিঙ্কারের ব্যবহার শিখলে পরে তুমি কমপ্লেক্স সেন্টেন্স শিখে যাবে, আর কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচার করা অনেক ইজি। তো হচ্ছে এই 3টে স্ট্রাকচার তোমাকে শিখে নিতে হবে। এরপরে তো অ্যাকর্ডিং টু মিনিং তো রয়েছে, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, সেগুলো তো শেখা যাবে অবশ্যই, কিন্তু মেন আগে প্রথমে আমাকে এটা শিখতে হবে। এবার সেন্টেন্স স্ট্রাকচার তুমি যদি শিখে যাও, তাহলে হচ্ছে রিপোর্ট রাইটিং এর তো অত বেশি মাথা না ঘামালেও হবে, অর্থাৎ রিপোর্ট রাইটিং এর মোটামুটি নলেজ গুলো, মানে ডেটা গুলো কালেকশন করে রাখবে, কিভাবে কি লিখতে হবে, ফরম্যাটটা জেনে নিতে হবে, তাহলে সেন্টেন্স তুমি নিজে নিজে বানাতে পারো। আর যদি সেন্টেন্স নিজে নিজে না বানাতে পারো, তাহলে হচ্ছে রিপোর্ট রাইটিং তোমাকে মুখস্থ করতে হবে। 4 নম্বর কি, যে সব রকমের টপিকের একটা করে রিপোর্ট ভালো করে বই দেখে হোক বা নোটস দেখে বুঝে বুঝে লেখা। এরপরে যে জিনিসটা করতে হবে তোমাকে, এটা প্রতিদিন না করলে হবে, সপ্তাহে এখন 1 দিন 2 দিন করে করলে হবে, আর যখন প্রিলি পাস করে যাবে মেনের সময় তখন প্রতিদিন করো। তো সব রকম টপিকের একটা করে রিপোর্ট ভালো করে, কোনো বই দেখে হোক, কোনো ভালো একটা অথেন্টিক বই হোক বা নোটস থেকে হোক। পরীক্ষা প্রস্তুতি তোমরা অনেকে এর আগে ডেমো ক্লাস দেখানো হয়েছে, সেখান থেকে দেখেছো নিশ্চয়ই, যে যখন একটা রিপোর্ট লেখায়, তার বাংলা আগে করা থাকে, বাংলাকে দেখে দেখে ইংরেজিতে ট্রান্সলেট করানো হয়, সেটা স্টেপ বাই স্টেপ। তো এটা যে বাড়িতে যারা যদি সেলফ স্টাডি করতে পারো চাও, বা অন্য জায়গায় যদি করতে চাও, তাহলে হচ্ছে সেখানে কেমন ভাবে কি করাবে জানি না, যে আমার যেটা সাজেশন যদি নাও, যে একটা করে টপিক, হয়তো তুমি কোনোদিন একটা ফ্লাড এর উপর একটা টপিক লিখছো, তারপরে স্টর্মের উপর একটা টপিক লিখছো, এইরকম ভাবে একটা একটা করে ভালো, আগে প্রথমে বই দেখে, আগে প্রথমে নিজে নিজে চেষ্টা করবে না, কারণ তুমি তো এখন ব্ল্যাঙ্ক, তোমার তো এখন মধ্যে নলেজই নেই লেখার, তাহলে তুমি কি করে লিখবে। তাই কোনো ভালো বই দেখে বা নোটস দেখে আগে ভালো করে সেটা একটা একটা করে টপিক লেখো। প্রেসি রাইটিং এর ক্ষেত্রেও তাই, উত্তরগুলোকে আগে ভালোভাবে দেখতে হবে, মানে আগে নিজে থেকেই লেখা প্র্যাকটিস নয়, আগে ভালো করে বইতে কিভাবে উত্তর করা আছে বা কোনো নোটসে কিভাবে উত্তর করা আছে, সেইগুলোকে আগে ভালো করে পড়তে হবে। আর নিজে নিজে লেখার অভ্যেস প্রথম থেকে করলে হবে না, প্রথমে পড়া বোঝা, তারপর থেকে মোটামুটি আগে বেসিক যারা একদম জিরো আছে, যদি আমার কাছ থেকে শুরু করো, তাহলে আগে 1 থেকে 2 মাস শুধু আমার পড়া দেখবে, মানে আমি কিভাবে পড়াচ্ছি, লেখাচ্ছি আনসার, সেইগুলো আগে ফলো করবে, তারপরে তুমি লেখা প্র্যাকটিস শুরু করবে।
আর গ্রামার পার্ট যেটা আছে, গ্রামার পার্ট সরাসরি গ্রামারে নাম্বার তুলতে সাহায্য করবে, আবার আছে ডেসক্রিপটিভ রাইটিং এ সাহায্য করবে। দেখবে ভয়েস চেঞ্জ নারেশন চেঞ্জ মানে কি, যা কিছু ইংরেজিতে আছে মানে বাংলাতেই আছে, অর্থাৎ কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, অর্থাৎ বাংলায় তো আগে থাকবে, সেটাকে তুমি ট্রান্সলেট করবে। সুতরাং সেটা অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে, কর্তৃবাচ্য নাকি কর্মবাচ্য, সেই ব্যাপারটাকে বুঝতে হবে। ন্যারেশন চেঞ্জের নিয়ম শিখলে পরে তুমি অনেক টেন্সের হেল্প পেয়ে যাবে সেখান থেকে, যে পাস্ট পারফেক্টে করবে নাকি সিম্পল পাস্টে করবে নাকি কিভাবে করবে। তো রিপোর্ট রাইটিং এর টপিক গুলো দেখে নাও। যে অ্যাক্সিডেন্ট, যেমন অ্যাক্সিডেন্টাল কেস, ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, তারপরে হচ্ছে জাহাজ উল্টানো, শিপ বা বোট, তারপরে যে এরোপ্লেন ক্র্যাশ, তারপরে ফ্লাড বন্যা সংক্রান্ত, স্টর্ম ঝড় সংক্রান্ত, তারপরে ফায়ার অগ্নিকাণ্ড, আর্থকোয়েক একবার পড়ে গেছে কেপিএসআই, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কোনো সচেতনতা অভিযান, ব্লাড ডোনেশন ক্যাম্প হতে পারে, বা কোনো ম্যালেরিয়া বা কিছু ছড়িয়েছে ডেঙ্গু সেরকম ক্যাম্পেইন হতে পারে, বা তোমার গাছ লাগানো হতে পারে, ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ, পলিউশন, পলিউশনের মধ্যে প্লাস্টিক পলিউশন আছে, এয়ার ওয়াটার সয়েল, গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং। যদি এগুলো একটু মানে এটা ইংরেজিতে বলা যায় না, চলেও আসতে পারে, কিন্তু এই টপিকটা বাংলাতে আসার সম্ভাবনা বেশি থাকবে, কারণ বাংলাতে এখন 30 নম্বর দেওয়া হচ্ছে একটাই টপিক, একটু বেশি বড় করে লিখতে হবে। তারপরে ইকোসিস্টেম, বায়োডাইভার্সিটি, ড্রাগ অ্যাডিকশন, অনলাইন এডুকেশন, সোশ্যাল সাইট, এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে বেশ একটা গুরুত্বপূর্ণ আছে। মোটামুটি এখানে একটা আভাস দিয়েছি, এছাড়া আরো অনেক টপিক বের হবে। পরীক্ষা প্রস্তুতি যারা ভর্তি হয়, অ্যাডমিশন নেয়, ঠিক আছে, যে রিপোর্ট রাইটিং এ সাধারণত ইংলিশ বা বেঙ্গলি, রিপোর্ট রাইটিং এ সবাই কমন পায়। তো বাংলা দেখো, বাংলা হচ্ছে ইংলিশ বেঙ্গলি একই টপিক, ঠিক আছে, অর্থাৎ যে যে টপিক গুলো বললাম যে বাংলাতেও সেম একই থাকবে, বাংলাতেও তোমার 50 নম্বর থাকবে। এবং দেখো বাংলা রিপোর্ট রাইটিং এর ব্যাপারটা বলে দিই, যে আগে বাংলা রিপোর্ট 3টে দেওয়া হতো, যে কোনো 2টো করতে হতো 15 নম্বর করে, 15 15 30, কিন্তু এখন বর্তমানে একটি রিপোর্ট লিখতে হচ্ছে, সেটা হচ্ছে 30 মার্কসের, অর্থাৎ 30 নম্বরের একটাই রিপোর্ট রাইটিং, আর 20 নম্বরে যেটা ভঙ্গানুবাদ। তো এই জায়গাতে খুব একটা ইজি মানে একটা স্কোরিং পার্ট, বাংলা হলেও স্কোরিং পার্ট, কারণ প্রচুর স্টুডেন্ট আমার, ঠিক আছে, কেপিএসআই যেমন হাইয়েস্ট আমার কাছ থেকে হয়েছে 45 পেয়েছে, আউট অফ 50 45 পেয়েছে। এর আগেও তোমার বাংলাতেও একজন 44 পেয়েছিল, 43 পেয়েছিল, 40 প্লাস তো প্রচুর ক্যান্ডিডেট থাকে। তো এটাই যে বাংলা কিন্তু এখানে একটা স্কোরিং পার্ট, হ্যাঁ, কিন্তু এটা পাচ্ছি তাহলে তুমি পাবে বা সবাই পাবে এটা নাও হতে পারে। তার কারণটা হচ্ছে রিপোর্ট রাইটিং লেখার যে ব্যাপারটা আছে, এখানে 30 নম্বর থাকবে, সেই রকম গুণগত মানের কিন্তু একটা রিপোর্ট রাইটিং লিখতে হবে। তাই হতেই পারে যে কেউ বাংলা পাঠে 25 26 পাচ্ছে, তো কেউ 40 45 পাচ্ছে, তো একটা হিউজ ডিফারেন্স হয়ে যায়, ঠিক আছে, একটা হিউজ বড় সড়ো রকমের একটা ডিফারেন্স হয়ে যায়। সেই কারণে বাংলা ইংরেজিকে অবহেলা করলে হবে না, কারণ এইটাকে একটু ভালো করে গুরুত্ব দিয়ে পড়তে হবে। আরো একটা জিনিস বলে রাখি, যে পরীক্ষা প্রস্তুতি আমি বাংলা বা ইংরেজি আজকে স্ট্র্যাটেজি নিয়ে বললাম, মানে শুধু বাংলা ইংরেজি করানো হয় তা নয়, এসআই এর টোটাল প্যাকেজটা করানো হচ্ছে, মানে করানো হবে এসআই, ক্লাসিক, মিসলেনিয়াস, 3টে। আমি শুধু এসআই নিয়েই আজকে কথা বললাম, বা হচ্ছে এসআই এর যারা ভর্তি হতে চাও এসআই হতে পারে, ক্লাসিপে যারা ক্লাসিপে হতে পারে, মিসলেনিয়াসে হতে পারে, 3টে আলাদা আলাদা কোর্স, এবং কম্বাইন্ডও আছে। কম্বাইন্ড হলে সেই ক্ষেত্রে অনেকটাই সুবিধা পাবে ফি স্ট্রাকচারের ক্ষেত্রে। তাহলে পার্ট 2 নিয়ে, অর্থাৎ তোমার ম্যাথ, জিকে, রিজনিং এইগুলো কিভাবে কি করবে সেটা পরের দিন নেক্সট পার্টে হবে। চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, নাও পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আর যারা অ্যাডমিশন নিতে চাইছো পজিটিভলি তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নাও, 7797427474।